শিক্ষার্থীরা এটা করে নাই। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বিভিন্ন সময় ঝামেলা করছে। লোকাল বাসে গেলে তো আমরা নারী শিক্ষার্থীরাই বেশি হেনস্থার শিকার হই, আর এটা তো একদিন বা 2 দিনের জন্য না। আমাদের এক বড় ভাই ফার্স্টে ছিল ও জায়গায়, যে তার সাথে ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তারপর আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটম্যাট করবে, কিন্তু তারা সেটা মানে নাই। তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে, তারপরে আমাদের আরো কিছু ভাই গেছে, তাদের গায়ে হাত দিয়েছে। তারপরে আমরা এখান থেকে সবাই চলে গেছি, তখন এই সংঘাতটা লাগে। আসলে কতজন আহত আছে শিক্ষার্থী? মানে 30-35 জনের মতো আছে, আর অনেকে অবস্থা খুব খারাপ, কিন্তু করছে হসপিটাল থেকে। আর শিক্ষার্থীরা এটা করে নাই, এটা অন্য কেউ করতে পারে বা তারা নিজেরা করতে পারে, যেন আমাদের শিক্ষার্থীদের উপরে একটা দায় চাপা দেওয়া। আপনারা জানেন যে বিগত দিনেও আমাদের শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বিভিন্ন সময় ঝামেলা করছে এবং আমাদের বোনদের প্রতিও অনেক খারাপ আচরণ করছে বিগত দিনে। তো গতকালকে আমাদের এক ভাই, তার সাথে হাফ ভাড়া নিয়ে একটা ঝামেলা হয়েছে। তারপরে সেইটা জানতে গেছে আমাদের কিছু শিক্ষার্থীরা, তাদেরকে ওইখানে বসে তাদের উপরে হামলা করছে শ্রমিকরা, যার কারণে বিএম কলেজ সেইটা প্রতিরোধ করতে গেছে, তাদের উপরে ইটপাটকেল মারছে, আমাদের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে কালকে। এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে এই সিন্ডিকেট মুক্ত আমরা একটা বাস স্ট্যান্ড চাই, সিন্ডিকেট মুক্ত, এবং তাদের নিশ্চয়তা দিতে হবে। আমাদের বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। এবং এই যে শ্রমিকদের ভিতরে যে আওয়ামী পেতাত্তারা ঘুরে বেড়াচ্ছে, এদেরকে ধরে আইনের প্রশাসনে আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এবং আমাদের যারা গতকালকে আহত হয়েছে, তাদের সঠিক চিকিৎসা করতে হবে এবং দায়ভার নিতে হবে চিকিৎসার। এবং আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এবং শিক্ষার্থীরা ইনশাল্লাহ এই বিচার না করলে শিক্ষার্থীরা এই সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিবে। লোকাল বাসে গেলে তো আমরা নারী শিক্ষার্থীরাই বেশি হেনস্থার শিকার হই, আর এটা তো একদিন বা 2 দিনের জন্য না। প্রতিনিয়ত তাদের সাথে যাইয়া বাস শ্রমিকদের সাথে, মানে বাস মালিকদের সাথে মিটিং করা হয়েছে নারী হেনস্থার কারণে। আর গতকালকের ঘটনায় তো আমাদের এক সিনিয়র ভাই, নারীরা তো আসলে বলতে পারে না ওভাবে। একজন পুরুষের কারণে যদি এইভাবে হয়, একটা ছেলে আসছে, ছেলের সাথে এরকম বাক বিতণ্ডা হওয়ার কারণেই তো কালকে এই সংঘর্ষটা হয়। তাহলে আমাদের নারীদের সাথে কি হয় বুঝতে পারছেন? আমরা নারীরা প্রতিনিয়ত বাসে যাতায়াত করি, আমাদের সাথে তারা বাজে ব্যবহার, এবং স্টুডেন্ট পরিচয় দিলেই তাদের মনে হয় কি যে ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আপনার দাবি কি? আমার দাবি এই বাস শ্রমিক মালিকদের সংশোধন হতে হবে, তাদের বিচার করতে হবে। আমার ভাইদের যারা আহত করছে, এই প্রত্যেকটা রক্তের দাম তাদের দিতে হবে। আমরা যখন এই উত্তপ্তকর পরিস্থিতির ঘটনা শুনি, বিএম কলেজে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে আমরা বিষয়টা প্রথমে কলেজ প্রশাসন, দ্বিতীয়ত পুলিশ প্রশাসন এবং আর্মিকে জানানোর চেষ্টা করি। এবং তারা আমাদেরকে আশ্বাস দেন যে তারা এখানে দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত হবেন। কিন্তু তাদের অনুপস্থিতির কারণে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা মোটেও কাম্য ছিল না। প্রথমত শিক্ষার্থীরা যখন প্রথম দফায় সেখানে আহত হয়, পরবর্তীতে আরও কিছু শিক্ষার্থী সেখানে একটা নেগোসিয়েশনের জন্য যাওয়ার পর্যায়ে সেখানে যখন বাস টার্মিনালের ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। দ্বিতীয়ত যদি আমি বলতে চাই যে আসলে এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা এটাকে নোংরামি মনে করি। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা। গতকালকে সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ঈশা ছাত্র আন্দোলন সহ ক্যাম্পাসের সক্রিয় সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল এবং সেই নেতৃবৃন্দরা সর্বোচ্চ চেষ্টা করেছে যে এই উত্তপ্তকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন কেউ যদি সাইড কাটিয়ে এটা শিবিরের উপরে দায় দিয়ে দেওয়া হয়, তাহলে আমি বলবো এটা আসলে নিকৃষ্ট মিথ্যাচার এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবসময় এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। যদি এখানে কোনো সংগঠনের উপরে দায় বর্তানো হয়, তাহলে সেটা বেশিরভাগ দায় দেয়া যাবে ছাত্রদলকে। কারণ কালকে সম্মুখ সারিতে ক্যাম্পাসের সকল স্তরের ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল এবং সভাপতি, সেক্রেটারি সহ সবাই সেখানে উপস্থিত ছিল, যেরকমটা আমরা উপস্থিত ছিলাম। তো আমরা কাউকে দায় দিচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে ক্যাম্পাসের দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে সেখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তারা।